হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পের কোশ্চেন অ্যান্সার। চলো স্টার্ট করা যাক। আর একটা কথা বলে রাখি, এই গিন্নি গল্পের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সামনে আমি আলোচনা করছি। যদি তোমাদের এই চ্যাপ্টার মানে গল্পটার এক্সপ্লানেশন লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি এর এক্সপ্লানেশন দিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক। 1 নম্বর প্রশ্ন, তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। তাহাকে বলতে কাকে বোঝানো হয়েছে? অন্তরাত্মা বলতে কি বোঝো? তাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত কেন? উদ্দিষ্ট ব্যক্তির চরিত্রের বর্ণনা দাও। এর অ্যান্সারে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পে তাহাকে বলতে ছাত্রদের মনে ত্রাস সৃষ্টিকারী শিক্ষক শিবনাথ পণ্ডিতের কথা বলা হয়েছে। খ, অন্তরাত্মা বলতে দেহ মধ্যস্থিত জীব চৈতন্য বা জীবাত্মাকে বোঝানো হয়েছে। অর্থাৎ পণ্ডিত মশাইকে দেখলেই ছেলেরা ভয়ে সংকুচিত হয়ে পড়তো যে সেটা বলে বোঝানো যায় না। গ, তাকে দেখলেই ছেলেদের অন্তরাত্মা শুকিয়ে যেত, কারণ তার যৎপরণাস্তি শাসন ও মর্মঘাতী বাক্যবান। পণ্ডিত মশাই দুটি গুণেরই অধিকারী ছিলেন। তিনি ছাত্রদের যেমন খুশি কিলচর ঘুষি মারতেন এবং সেই সঙ্গে গালাগালি করতেন। তাকে ছাত্ররা জমের মতো ভয় করত এবং ভয়ে সংকুচিত হয়ে পড়ত। ঘ, পণ্ডিতের চেহারায় ভয়ঙ্কর কিছু ছিল না। তার গোঁফদাড়ি কামানো ছিল, মাথার চুল ছাঁটা আর মাথার মাঝখানে ছোট্ট একটা টিকি। সামান্য অপরাধের জন্য তিনি বারবার ছাত্রদের কিল চর ঘুষি মারতেন, নানা প্রকার শাস্তি দিতেন, সেই সঙ্গে ছাত্রদের নতুন নতুন নামকরণ করতেন। তাতে ছাত্ররা মনে মনে খুব কষ্ট পেত এবং পণ্ডিত এই বাজে নামকরণ করে খুব সন্তুষ্ট হতেন। তার মনের মধ্যে ক্ষোভ ছিল, ছেলেরা শিক্ষকদের আর দেবতার মতো ভক্তি করে না। এছাড়া তিনি তামাক সেবনে খুব পারদর্শী ছিলেন। 2 নম্বর প্রশ্ন, পুরাকালের মতো গুরু শিষ্যের সম্পর্ক আর নাই। বক্তাকে পুরাকালের গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? এখনকার দিনে গুরু শিষ্যের সম্পর্ক কেমন? বক্তার সঙ্গে তার শিষ্যদের সম্পর্ক ভালো ছিল না কেন? এর উত্তরে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি ছোট গল্পে বক্তা লেখকের ছেলেবেলাকার স্কুলের নিচের ক্লাসের শিবনাথ পণ্ডিত মশাই। খ, পুরাকালের গুরু শিষ্যের সম্পর্ক ছিল অতি মধুর। গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। শিষ্যেরা গুরুগৃহে থেকে পড়াশুনো করত। গুরুকে পিতা এবং গুরুপত্নীকে মায়ের মতো শ্রদ্ধা ভক্তি ও সেবা করত। সংসারের সমস্ত কাজ গুরুর আদেশ মতো সম্পন্ন করত। গুরু ছাত্রদের নিজের ছেলের মতো ভালোবাসত। গুরু বাবার মতো ছাত্রদের সমস্ত প্রয়োজন মেটাতেন। তখন গুরু শিষ্যের মধ্যে আর্থিক সম্পর্কটা বড় হয়ে ওঠেনি। গ, এখনকার দিনে গুরু শিষ্যের সম্পর্ক আর্থিক লেনদেনে পরিণত হয়েছে। এখন ছাত্ররা কোনো শিক্ষকের কাছে পড়তে গেলে তার জন্য টাকা পয়সা দিতে হয়, যার ফলে শ্রদ্ধা ভালোবাসা নেই বললেই চলে। তবে সব ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। ঘ, বক্তা পণ্ডিত মশাইয়ের সঙ্গে তার ছাত্রদের সম্পর্ক ভালো ছিল না। তার কারণ বক্তার অতিরিক্ত মারধর, গালাগালি, বাজে বাজে কথা শোনানো। তিনি ছাত্রদের কিল চর ঘুষি মারতে পিছপা হতেন না। এই মারধর আর গালাগালির জন্য ছাত্ররা তাকে জমের মতো ভয় করত এবং অচিরেই তার জমালয়ে যাত্রা কামনা করতেন। 3 নম্বর, এই যে গিন্নি আসছে উক্তিটির বক্তাকে কাকে গিন্নি বলা হয়েছে? কেন তার এরূপ নামকরণ করা হয়েছিল?
এ ধরনের নামকরণের ফলে তার সামাজিক অবস্থা কেমন হয়েছিল? ক। বক্তা রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি ছোট গল্পে পাঠশালার শিবনাথ পণ্ডিত। খ। আলোচ্য অংশে আশুকে গিন্নি বলা হয়েছে। গ। একটি বৃষ্টির দিনে আশু তাদের বাড়ির গাড়ি বারান্দায় তার বোনের সঙ্গে পুতুল খেলছিল। তার বোনের আর কোনো সঙ্গী না থাকায় তাকেই বোনের সঙ্গ দিতে হয়। সেদিন ছিল তাদের খেলার পুতুলের বিয়ে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য কোনো পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃষ্টিতে আধভেজা অবস্থায় এক ব্যক্তিকে তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে আশুর বোন তাকেই পুরোহিত হবার জন্য অনুরোধ জানায়। আর ওই ব্যক্তির উপর চোখ পড়তেই আশু ভয়ে ও লজ্জায় দৌড়ে বাড়ির ভিতর চলে যায়। আর তার অবশ্যম্ভাবী পরিণাম আশুর নতুন নামকরণ গিন্নি। কারণ শিবনাথ পণ্ডিত পাঠশালা সকলকে জানিয়ে দেন আশুর গিন্নিপোনার কথা। ঘ। শিবনাথ পণ্ডিতের এই কথায় আশু খুবই লজ্জিত ও সংকুচিত হয়ে পড়ে। আশু তার বেঞ্চির ওপর একখানি কোচা ও দুটি পা ঝুলিয়ে মুখ নিচু করে বসে থাকে। প্রথমে সে ক্লাসের সব ছেলের সঙ্গে হাসিতে যোগ দিতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় দাসী রোজকার মতো মিষ্টি ও জল নিয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। তখন হাসতে হাসতে তার মুখ কান লাল টকটকে হয়ে ওঠে, কপালের শিরা ফুলে ওঠে এবং চোখের জল আর কিছুতেই বাধা মানে না। 4 নম্বর প্রশ্ন। কেবল একটি দেবতার সহিত তার সাদৃশ্য উপলব্ধি করা যাইত। ক। তাহার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পাংশে তাহার বলতে ছাত্রদের মনে ত্রাস সৃষ্টিকারী শিক্ষক শিবনাথ পণ্ডিতের কথা বলা হয়েছে। খ। কোন দেবতার সঙ্গে তার সাদৃশ্য উপলব্ধি করা যাইত? মৃত্যুলোকের দেবতা যমরাজের সঙ্গে তার সাদৃশ্য উপলব্ধি করা যাইত। গ। সেই দেবতার সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির কি ধরনের সাদৃশ্য ছিল? মৃত্যুলোকের দেবতা যমরাজ বিবস্ত্র তার রূপ, ভয়ঙ্কর তার চেহারা, তার হাতে রয়েছে যমদণ্ড, যা মানুষের মনে ভীতির সঞ্চার করে। অন্যদিকে শিবনাথ পণ্ডিত ছিলেন ছাত্রদের ত্রাসের কারণ। ছাত্রদের পীড়ন করার জন্য তার দুটি অস্ত্র ছিল, একটি প্রহার, অন্যটি তীব্র বাক্যবাণ, মানে যা খুশি তাই বলতো। তাই ছাত্ররা তাকে যমের সঙ্গে তুলনা করত। ঘ। দেবতার সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির সাদৃশ্য খোঁজার কারণ কি? শিবনাথ পণ্ডিত মনে করতেন পুরাকালের গুরু শিষ্যের সম্পর্ক এখন আর নেই। আগে ছাত্ররা শিক্ষককে দেবতার আসনে বসিয়ে শ্রদ্ধা ভক্তি করত, কিন্তু এখন আর তা হয় না। তাই নিজেকে শিক্ষক হিসেবে দেবতার আসনে বসাবার জন্য শিবনাথ পণ্ডিত ছাত্রদের পীড়ন করতেন। সেই জন্য দেবতার সঙ্গে তার সাদৃশ্য খোঁজার চেষ্টা করা হয়েছে। বলা বাহুল্য, ভয়ঙ্কর শাসকের জন্য শুধুমাত্র মৃত্যুর দেবতা যমের সঙ্গেই তার তুলনা করা চলত। তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। তাহার বলতে কার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পাংশে তাহার বলতে ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে ভালো মানুষ ছেলে আশুর কথা বলা হয়েছে। খ। ছুটির দিনটিকে সে কিভাবে উপভোগ করছিল? গ্রহণের ছুটির একটি বৃষ্টি ভেজা দিনে আশু তার ছোট বোনের সঙ্গে পুতুল নিয়ে খেলছিল। সেদিন ছিল তাদের পুতুলের বিয়ে। সেই বিষয়ে উৎসাহী হয়ে সে তার বোনকে নির্দেশ দিচ্ছিল। গ। ছুটির দিনটি মাটি হয়ে গেল কেন? আশু যখন তার বোনের সঙ্গে পুতুল নিয়ে খেলছিল, তখন পুতুলের বিয়ের পৌরোহিত্য নিয়ে সংশয় দেখা দেয়। আশুর ছোট বোন তাদের বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় নেওয়া এক পথিককে পুরোহিত হতে অনুরোধ করে। পরে আশু দেখে সেই পথিক আর কেউ নয়, তারই ক্লাসের কঠোর শিক্ষক শিবনাথ পণ্ডিত। তাকে দেখে সে এক দৌড়ে ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এইভাবে তার ছুটির দিনটা সম্পূর্ণ মাটি হয়ে যায়। ঘ। এরপর দিন তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল? পরদিন আশু ক্লাসে প্রবেশ করা মাত্রই শিবনাথ পণ্ডিত তার গিন্নি নামকরণ করেন এবং এই নামের ব্যাখ্যাটিও করেন।
টিফিনের সময় ছাত্ররা আশুকে ঘিরে বিদ্রূপ করতে থাকে। লজ্জায় অপমানে আশুর দু চোখ জলে ভরে যায়। এই ছিল গিন্নি গল্পের কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম। এবার তোমাদের যদি এই গল্পটা এক্সপ্লানেশন দরকার লাগে, তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও।